প্যারা নবী হক সম্পর্কে জানিয়ে দিলেন। সাহাবাদেরকে একদিন বললেন, ও সাহাবা আবু যার শোনো, একদিন তুমি সমস্ত সাহাবাদেরকে বলো মসজিদে নববীতে আসতে। আমার শরীরটা বড় ভালো নাই, আমি কখন কোন টাইমে চলে যাব রে সাহাবা, আমার শরীরটা বড় খারাপ। হযরত আবু জার মসজিদে সমস্ত আপনার দাওয়াত দিয়ে দিলেন রে বাপ। মসজিদে নববী কানায় কানায় পূর্ণ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হক সম্পর্কে বর্ণনা করলেন, হক সম্পর্কে বয়ান করছেন। সমস্ত সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে গো নবী, আপনি যদি হকটা আদায় করতে চান তাহলে আমি আপনাকে বলবো। প্যারা রাসূল বলছেন, ও সাহাবা তোমার কি এমন হক আছে বলো যে হকটা তুমি আমার কাছে পাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু নবী আপনি নিজেই বলেছেন আমি কাউরির হক নষ্ট করার জন্য দুনিয়ায় আসেনি। আল্লাহ আমাকে প্রত্যেকটা মানুষের হক পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে বানিয়েছেন। আল্লাহ রহমাতুল লিল আলামিন করে বানিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করে বানিয়েছে। আমার কাছে যে যার হক রয়েছে আমি সমস্ত হক তাদেরকে পরিপূর্ণ করে দেব। বিশ্ব নবী যখন বলা এতে বলতে ওই সাহাবা বললেন, নবী গো আপনার কাছে আমাদের একটা হক আছে। ওগো রাসূল, আপনি নিজে বলেছেন হকটা আদায় করতে চান, কিন্তু নবী গো আপনি যদি হকটা আমার পূর্ণ করে দেন, আদায় করে দেন, আমি আপনাকে হকের কথাটা বলবো গো নবী। রাসূল বলেন, ও সাহাবা, বড় মজলিসের ভিতরেই তুমি বলো তোমার হকটা কি রয়েছে, আমি বলবো। বলো তোমার হক কি? এই কথা যখন বললাম, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনি উটের উপর সওয়ারি ছিলেন, আমি নিচে চলে যাচ্ছিলাম, যেতে 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 আপনার হাতে একখানা লাঠি ছিল, আর ওই লাঠিখানা আমার পিঠের উপরে আঘাত করেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ওই লাঠির দ্বারাতে আঘাত করে আমি হকটা পরিপূর্ণ করতে চাই। এই কথা যখন বলা, সাহাবারা তখন একবারে রেগে ফায়ার। হযরত ওমর তে একবারে রেগে একবারে বলছে, তোর এত বড় সাহস, তোর কল্লা উড়িয়ে দিব। আমার নবীর কাছে হক হবে, হক আদায় করবি? হ্যাঁ? আল্লাহর নবী বলে, সাহাবা ওমর থামো। নরম সাহাবা হযরত আবু বকর পর্যন্ত খেপে গেল। সাহাবাদের ভিতরে সব থেকে নরম মানের সাহাবা ছিলেন দুজন, একজন হলো আবু বকর, একজন হলো আমার নবীর সাহাবা উসমান। দুইজন সাহাবা সব থেকে নরম সাহাবা। আল্লাহর নবীর কথা যখন শুনেছে সমস্ত সাহাবারা পর্যন্ত গরম হয়ে গেল। নবী বলেন, সাহাবারা থামো, একটু থামতে দাও, বসতে দাও, তার হকটা তাকে আদায় করার সুযোগ দাও। আমি নবী কারো হক নষ্ট করব না, আর আমি নবী কাউরির হক নষ্ট করার জন্য আসি নাই। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, আমার কলিজার সাহাবা, তুমি বলো তুমি তোমার হক আদায় কি করে করবা? বলে, নবী গো আপনি যে লাঠিখানা আমাকে মেরেছিলেন, যে লাঠির দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, ওগো নবী ওই লাঠিখানা দিয়ে আমি আপনার কাছে আপনার হক পরিপূর্ণ করতে চাই গো রাসূল। আল্লাহর নবী বলেন, আলী রে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আমার সাহাবা আমার বাড়ি, আমার বিটি ফাতেমা তার কাছে সুরক্ষিত রয়েছে লাঠিখানা, ওই লাঠিখানা নিয়ে এসো। হযরত আলী যেতে চাই না, এক পিছে এক পা, সামনে এক পা দেয় তো পিছনে দু পা দেয়। প্যারা নবী, দয়া নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন?
আলীকে বললেন, আলী যাও, আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম। আলী ছুটতে ছুটতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার কাছে যে লাঠিখানা আছে ওই লাঠিখানা তুমি এনে দাও রে ফাতেমা। ফাতেমা বলেন, স্বামী গো, আপনি হঠাৎ করে লাঠিখানা কি করবেন বলুন? বলে, বিবি রে, এই কথা তো তোমাকে বলা যাবে না, এই কথা তো তোমাকে শোনানো যাবে না। বলে, আপনি যদি না বলেন, না শোনেন, আমি আপনাকে লাঠিও দেব না। সঙ্গে সঙ্গে বলে, বিবি ফাতেমা, আজকে মর্মান্তিক দৃশ্য হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হক সম্পর্কে বয়ান করছিলেন। ইতিমধ্যে একজন সাহাবা আমার নবীর কাছে হক পরিপূর্ণ করার জন্য নবীকে বলেছে, ওগো নবীজি, আপনি হক যখন আদায় করবেন, আপনার লাঠি দ্বারা আমি পিঠে আঘাত প্রাপ্ত হয়েছিলাম, ওই লাঠি দ্বারা আমি আপনার পিঠে আঘাত করে আমি আপনার হকটাকে বরাবর করতে চাই। বিশ্ব নবীর পিঠি ফাতেমা বললেন, হতে পারে না, এত বড় সাহস। আমার আব্বাজান, আমার রাসূল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিবে। হাসান কই, হুসাইন কই? দুজনাই যা। হযরত হাসান হুসাইন চলে গেলেন। মসজিদ ভর্তি মানুষ, সাহাবা রয়েছে। ইতিমধ্যে লাঠিখানা গিয়ে নবীকে দিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, লাঠিখানা নাও, নিয়ে তুমি তোমার হক পরিপূর্ণ করে নাও। কি মানের নবী, কি দরজার নবী, কি দয়ার নবী, ইমানের দরজার রাসূল, কি দয়ার নবী। তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো সরকারে দো আলম। আল্লাহর নবী সাহাবাদের পর্যন্ত হক নষ্ট করেন না। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবা, এই নাও লাঠিখানা নাও, তুমি তোমার হককে পরিপূর্ণ করে নাও। সঙ্গে সঙ্গে বলে, নবী গো, কি করে ভাষাটা ব্যবহার করব? ওগো রাসূল, আমি মনে করেছিলাম আমি যদি বলতে যাই হয়তো গর্দান উড়িয়ে যেতে পারে। আল্লাহ নবী বললেন, ও সাহাবা, কোন রকমের ভয় নাই, কোন রকমের কোনো ভয় নাই, তুমি যা মন চাইবে তুমি বলো, বলো, কোনো ভয় নাই, তোমার কোন রকমের কোনো ব্যাপার নাই, বলে দাও। এই কথা যখন বলা, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, সেই সময় আমাদের বড় অভাব ছিল, সেই সময় আমাদের বড় অভাব ছিল, সেই সময় আমাদের গায়ে কাপড় ছিল না, পোশাক ছিল না, আমাদের গায়ে খালি ছিল গো নবী। কিন্তু সেই সময় লাঠির আঘাত লেগেছিল, উলঙ্গামি গায়ে আমার কোনো কাপড় ছিল না, সেই সময় আঘাতটা করেছিলেন। কিন্তু নবী গো, আপনি যদি হক আদায় করতে চান, তাহলে আপনার গা থেকে জামাখানা খুলে ফেলতে হবে। সাহাবাদের মেজাজ আরো খারাপ। একই তো নবীকে প্রতিশোধ নিব বলেছে, আবার তারপরে বলছে গায়ের জামা খুলতে হবে। বলেন তো সাহাবারা ছেড়ে দিবে নাকি? সাহাবাদের চোখ গেলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিয়ে দিন, আমরা তাদের কল্লা পর্যন্ত উড়িয়ে দেব গো হাবিব। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা থামো, তোমরা থেমে যাও, তার হকটাকে আদায় করতে দাও। বিশ্ব নবীর সাহাবা জামাখানা যখন খুলতে বললেন, প্যারা নবীর জামাখানা যখন খোলা হয়ে গেল, আল্লাহর নবীর খালি জামাটা পেছন দিকে খোলা হয়েছে। ওই সাহাবা লাঠিখানা টান মেরে ফেলে দিলেন, আল্লাহর নবীকে জড়িয়ে পেছন থেকে ধরে আল্লাহর নবীর পিছনে ছিল মোহরে নবুয়াত, ওই মোহরে নবুয়াতের মধ্যে চুমা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে, নবী গো, আমার এত বড় সাহস, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আপনার পায়ের তলে আমার মা বাপের জীবনটা
জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। আমার এত বড় সাহস না যে আমি আপনার গায়ে আমি আপনার হক আদায় করব, আপনাকে প্রতিশোধ নিয়ে মেরে হক আদায় করব। ওগো নবী, আমার জীবনের মনে জল্পনা কল্পনা আমি আপনার ওই মোহরে নবুয়তে চুমো দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পিঠে একটা মোহরে নবুয়ত ছিল, যা কোনো নবীকে দেওয়া হতো না, যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় সিসি ক্যামেরা। এখনকার বৈজ্ঞানিক যারা ওই যে সিসি ক্যামেরা বের করে, বেহাইন ক্যামেরা ব্যবহার করে, ওটা তারা জানতো না আমার আল্লাহ আমার নবীর দ্বারা তো ওটাকে তৈরি করিয়েছে। সিসি ক্যামেরা মানে আল্লাহ নবীর পিঠের উপর মোহরে নবুয়ত ছিল। ওই মোহরে নবুয়ত দিয়ে আল্লাহ নবীর সামনেও যেটা দেখতেন, বিশ্ব নবী পেছনেও তিনি সেটাই দেখতেন। সুবহানাল্লাহ বলো। ও মুসলমান গো, আল্লাহ নবী হক সম্পর্কে বললেন, তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, আজ আজি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে চলে যেতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যার যা হক তার তো হক আপনাকে আমাকে পূরণ করতে হবে। এই দুদিনের জিন্দেগি 50-60 বছরের জিন্দেগি, কত লোভ কত লালসা, মানুষের পয়সা লুটপাট করে খাওয়া, মানুষের মালকে লুটপাট করে খাওয়া, মানুষের মালকে চুরি করে খাওয়া, মানুষের মালকে ছিনতাই করে খাওয়া, মানুষের মালকে ঠগিয়ে খাওয়া, মানুষের ব্যবসাতে চুরি করে খাওয়া, মানুষের ব্যবসা করতে গিয়ে বাবজি লুটপাট করে ব্যবসাতে কম দিয়ে খাওয়া, এটা হক নষ্ট করা। এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আমার আল্লাহ ক্ষমা কিন্তু করবে না। ও মুসলমান দরদি, আমার নবী তিনি দেখিয়ে দিয়ে গেলেন, খবরদার তোমরা কাউরির হক নষ্ট করো না, খবরদার তোমরা তোমাদের বোনকে ঠগিও না, তোমরা তোমাদের ভাইকে ঠগিও না, তোমরা তোমাদের মেয়েদেরকে ঠগিও না, তোমরা তোমাদের ফুপুদেরকে ঠগিও না। এটা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? অনেক কুলাঙ্গার ভাই আছে, আছে না নাই? কথা বলেন। অনেক কুলাঙ্গার ভাই আছে, বাপ যদি মারা যায় কিন্তু বোনকে জমির ভাগ দেয় না। বলে কিসের জমি? ঠ্যাং ভেঙে হইল, তোর বাড়ি দিকে বের করে দেবো, বলবে না? বলে না? বলে। এরা হলো কুলাঙ্গার ভাই, এরা ভাই নামে কলঙ্ক। ও মুসলমান গো, আল্লাহর নবী বললেন এটা হক নষ্ট করা হলো, আর এই হক যারা নষ্ট করে দেবে আমার আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না। তাই বলে মুসলমান, বিশ্ব নবীর কথা আজকে আমাদের মনে পড়ে না, প্যারা নবীর কথা মনে পড়ে না, আল্লাহর হাবিবের কথা মনে পড়ে না। কিন্তু নবী আমার প্র্যাকটিক্যালে তিনি শিখিয়ে দিয়ে গেলেন সেই নবীর মহব্বত করেন কারা, নবীকে ভালোবাসেন কারা। আমি হাদিস পড়েছি আপনাদের কাছে, আল্লাহ নবী তো বলেছেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার, ওই সব ব্যক্তি পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। আজ আমি আপনাদেরকে বলবো, বা হাদিসে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি ইমানদার, যে তার নিজের জমি জায়গা বাড়ি গাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। বলুন মুসলমান, আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। স্টেজে একটা লোক নাই গো, মুসলমান একসঙ্গে নিম্ন চাপ নাকি?
মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, তাই নবীর প্রেমিক আমরা। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবীজি বললেন, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই মুসলমান, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আজকে গোটা ওয়ার্ল্ডে যায়, মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও, ইসলাম হলে পুড়িয়ে শেষ করে দাও। কিন্তু আমি বলবো বেঈমান, তোরা যতই চেষ্টা কর, ইসলাম আছে থাকবে, মসজিদ আছে থাকবে। তোরা একদিকে মসজিদ ভাঙবি আর একদিক থেকে মুসলমান মসজিদ তৈরি করে দেবে। দিবে না দিবে না? যারা বলুন, তারপরে মসজিদকে শেষ করা যাবে না, তার উপরও মসজিদকে শেষ করা যাবে না। তাই আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চাই, লাখ 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 টাকা করে বলি, বহু টাকা করে বলি রে বাবা। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর ঘর মসজিদটার জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথমে একজন দরুদীকে বলবো বাপ। আমি জানি এই শেরপাড়া হরিদুবার মাটিতে 1 লাখ টাকা 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 1,50,000 টাকা না। আমি আপনাদের কাছে মাত্র 10 জন দরুদীকে বলবো, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, মাত্র 10,000। সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর দ্বীনের খিদমতে আল্লাহর ঘর মসজিদকে বানাতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তো সর্বপ্রথম মাত্র 10,000 টাকা দেখতে চাই। একবার তাকবীর দেব, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে, চায়ের দোকানে। আজ আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে এই মজলিসের ভিতরে, এই মজলিসের জন্য, আল্লাহর ঘরের জন্য, মাত্র এই শিরোপাড়া হরিদুবার মাটিতে আল্লাহর দ্বীনকে খিদমতকে করার জন্য সর্বপ্রথমে একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই? আমি জানি শিরোপাড়ার মাটিতে এই দেশের মানুষ আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর দ্বীনের জন্য কিন্তু দেয় জানি। ইনশাআল্লাহ দেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি আপনাদেরকে বলি রে বাবা, এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে হবে না সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য 10,000 নাই? আগো হরিদুবার মাটিতে এই মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার থেকে নিয়ে এই গ্রামের ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা থেকে নিয়ে সকলকে মিলে বলবো সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই? হাবা এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ এই গ্রামের মাটিতে একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নাই? আগো এই গ্রামে ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন বাবজি ভাই নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমি বক্তব্য করছি, পরে ফোন করে।
ঠিক আছে, আমি বক্তব্য করছি, পরে ফোন করেন ভাইরা আমার দরদি। আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে চালু করে দেবেন তিনি। তাই সর্বপ্রথম দরদি 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই। এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই। আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য সর্বপ্রথম আমি মাত্র 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান দেখতে চাই। ও মুসলমান, আজকে বহু দিকে বহু টাকা চলে যায়, বহু কাজে কাজে ফুরিয়ে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পেছনে চলে যায় রে বাপ। আজকে এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি। এই গ্রাম হরিদ্বার মাটিতে এমন কোন দরদি একটা ভাগ্যবান পাওয়া যাবে না বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান হাত উঁচু করে বলুন তো দেখি। নাই? ও বাবজি, আমি আপনাদেরকে বলতে চাই 10,000 টাকা 5,10 আছে, ওখানে লিখে দেন, লিখে দেন। আমি বলবো হাবাব এতগুলো লোক, এই মা বোনদেরকে বলবো তোমরা গুছিয়ে বসো, জমে বসো, মা বোনরা শুনবে না। নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, আছে না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। ও মেয়েরা শোনো, বাজার তো তোমাদের জন্য নয় রে মা, কেন তোমরা বাজারে ঘুরবা? তোমরা কেন বেহায়ালি লজ্জর মতন বাজারে ঘুরবা মা? তোমরা কেন বাজারে যাবা? তোমাদের তো জায়গা করা হয়েছে, সেখানে বসো, সুন্দর করে জমে জমে গুছিয়ে গুছিয়ে বসো মা। কেন তোমরা বাজারে ঘুরবা? আল্লাহ নবী মেয়েদের সম্পর্কে বলেছে মেয়েরা যেন বাজারে না যায়, মেয়েরা যেন বাজারে বেশি না ঘোরে, আর যদি মেয়েরা যায় তো খোলামেলা না হয়, তারা জানে পর্দার সঙ্গে পর্দার সহিত যায়। তাই আমি বলবো শোনা, আল্লাহর ঘরের জন্য এই গ্রামের মাটিতে একজন ভাগ্যবান কেউ হবে না। আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 নাই নাই হাবা। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে আমি শোনাই। আপনারা এখানে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি কেউ নাই? হাত তুলেন। কি গো, সবাই মিলে বলেন যে হুজুর আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতো লোক এ দেশে নাই। তাহলে আমি জানবো না রে, আমি অন্যায় করে ফেলেছি, কি ভুল করেছি, 10,000 টাকা চাইলে আমি বলবো। আর নয়তো সর্বপ্রথম 10,000 টাকা একটা হবে না, হবে না নাই? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না,
ইসলামের মাটি ডুবিয়ে দিলে হবে না। আজকে এই গ্রামের মাটিতে এমন কোন বাপজি ভাই হবে না, এমন কোন দরদি মুসলমান হবে না। আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকা আমি দেখতে চেয়েছি বাপ। আল্লাহর নবী বলেছে আল্লাহর ঘরের জন্য যারা দেবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। সোনা আজ আমি বলি বাপ, ওগো মুসলমান দরদি, আল্লাহ না করুক বাড়িতে গিয়ে যদি ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ হয়ে যায়, আল্লাহ না করুক যদি আপনার কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো, এই করো, অমক করো, এই করতে 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 10,000 পার হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একজন হবে না। নাই নাই একটা দরদি বান্দা নাই এই দেশের মাটিতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি মাত্র 10,000 টাকা দেব। আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, আজকে মা বাপ আমাকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে। জানি না আমার মা বাপ কি হালতে কবরে রয়েছে। ওই মা বাপের জন্য আমি আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি 10,000 টাকার আবেদন করেছিলাম। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, সর্বপ্রথম 10,000 টাকা হাত বানিয়ে দেবে। নাই একজন দরদি আমি জানি এই দেশের মাটিতে 10,000 হবে। সুবহানাল্লাহ। এই জিতপুর নতুন পাড়ায় বাড়ি, সাইদুল মন্ডল 10,000। একবার চিলিয়ে বলি না রে তুমি, এই থামো থামো। আল্লাহর বান্দা, আল্লাহর নবী যারা বান্দা সাইদুল মন্ডল ছিল, এ সর্বপ্রথম খোদার ঘরে 10,000 দিল। এই আরো তো করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই সাইদুল মন্ডলকে তুমি গো কখনো ভুলো না। ইচ্ছা তার গো তুমি গো পাগু বাড়ি, আর আমি জানেন কি তুমি গো করে দিও ভাই। মুসলমান এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। পারবে? এই কথা বলেন না কেন আপনারা? এদিক দিয়ে বাংলাদেশের শ্রোতারা খুব ভালো, বক্তারাকে শ্রোতা বলে দেয়, আর আমাদের দেশের শ্রোতাগালা এমন বলতে বললুম দাঁতকে একবার খিটি বুঝে থাকবে। মাল গলা বা যখন পার্টির মিটিং এ যখন গলা ফাটিয়ে ফেলবে, আল্লাহ গলায় বাস ভরিয়ে দিবে, বুঝতে পারলেন? পার্টির নেতার পিছনে গলগলি করে দড়িয়ে বেড়াইছো, আর তখন গলা ফাটিয়ে তোর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বলে তোমার মুখে তখন ই হয়েছে না, মুখ দিয়ে কথা বলাই না। এই মুসলমান, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা জোরে কর না, হতে পারে না। তো আমি আপনাদেরকে বলি, একজন যখন সাইদুল মন্ডল 10,000 হলো, আর একজন 2 নম্বরে 10,000, ইনশাআল্লাহ মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সে মালগুলা কারা? সে মালগুলা কারা? আমি তাদেরকে বলবো, আল্লাহর বান্দা 2 নম্বর আর একজন 10,000 হবে না ইনশাআল্লাহ? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের আল্লাহর পেয়ারা বান্দা নাই।
আজকে মা বাবা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পদ সব দিয়ে চলে গেছে, গেছে না যায় না? আজকে মা বাপ চাতক পাখির ন্যায় তাকিয়ে দেখছে, মা বাপ অনেক অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছি বাবা। চাকরিওয়ালা, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ডাক্তার সকলকে মিলে বলবো বাপ আল্লাহর দিনের জন্য মাত্র 10,000 টাকা। আর একজন 2 নম্বরে হাত উঁচু করে বলুন দেখি। একটু কবরের কথা মনে হয়, কবরের কথা মনে করে না না বাবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। প্যারা নবী বলেছেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, কবরের দিকে তাকিয়ে দেখো, কবর প্রতিদিন তোমাকে ডাকে, কবর প্রতিদিন তোমাকে বলে রে বাবা কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, অতি সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা, অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাই। এরা কারা গো? এইগুলা কারা গো? দেখো এরা কত বড় বদমাইশ। কিছু আমাদের ভিতরে লোক থাকে, থাকে। তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ একটা বান্দা বলুন তো ইনশাআল্লাহ 10,000, আর একটা এই নতুন পাড়াতে নাই ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা আমি লিবই। কেন? কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য 2 নম্বরে আর একজন মাত্র 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হবে না? নাই এদেশে অনেক পাইপ পার্টি আছে, আমি তাদেরকেও বলবো 10,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম, আমি আপনাদের কাছ থেকে একবারে কমিয়ে মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। কত করে? 10 নয় বাবা, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দিনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি এই দেশের মাটির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, কিন্তু বাপ এখন কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা যদি আপনাদের ভারী হয়ে যায় আমি একবারে কমিয়ে দিলাম, আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে 10 জন দুরুদিকে দেখতে চাইবা। 5,000 কি বাপ মুখ খুলবেন না আল্লাহর ঘরের জন্য? ও শোনা, আপনারা যদি না দেন, আপনারা এই দেশের লোক মনে করছে পরের টাকায় আমরা মসজিদ করব। শামসুজ্জোহা 5,000 টাকার দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা শামসুজ্জোহা ছিল, এ 5,000 টাকা শামসুজ্জোহা গোদা নিল। আরো দোয়া করি শামসুজ্জোহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। লিয়াকত আলী যোগ্য মা বাপের যোগ্য ছেলে লিয়াকত ছিল, এ নাম্বার দুনিয়াতে 5,000 হইল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 5,000 দিল টাকা মাদ্রাসা মসজিদ বানাতে। ইজ্জত রোগ পারো তুমি পাক বাড়ি, আর আমি জানে নাকি গো তুমি করে দিও ভারী। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বাপ এই দেখেন 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর আর
একজন দুরূদকে বলবো বাপ নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা মাত্র 5000। এ বাবা, এই গ্রামের লোকের তো দিল অন্তর ভালো আমি জানি, কিন্তু আল্লাহর ঘরের জন্য এরকম কেন হবে বাবা? তাই আমি আপনাদের কাছে 20,000, 50,000, 10,000 করে বলছি না, মাত্র 5,000, 5,000, 5,000 করে দরদি দেখতে চাই। তাই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না 5,000 টাকার দাতা। আজকে জালসার দিনে জামাই বিয়াই বিয়ান, ভাগিনা ভাগ্নি, বেটা বিটি, এই বাবা বাজারে কত খরচ, আর আল্লাহর ঘরের জন্য দিতে বখিলতা কৃপণতা। এই বখিলতা কৃপণতা করলে হবে না। আমি আপনাদেরকে বলবো মুফতি মুফতি সাহেব, সুবহানাল্লাহ, ওই মুফতি সাহেব, মুফতি জাহিদুল সাহেব আপনাদের ইমাম তো নাকি? হ্যাঁ ইমাম সাহেব, এই তো কদিন হলো উমরা হজ করে এলো, হ্যাঁ তাই না? আল্লাহু আকবার। উনি বলছেন আমি 5,000 জোরে বলি না রে তাকবীর। এই গ্রামের লোকের দুবড়ি খাচ্ছে, গলায় দড়ি দিয়ে মরা দরকার। শরম হওয়া দরকার। একটা মসজিদের ইমাম হয়ে ক টাকা বেতন দেন আপনারা? ক টাকা দেন? আল্লাহর ঘরের জন্য ইমাম 5,000 টাকা দিল, তাহলে এই দেশের মানুষদেরকে কত দেওয়া দরকার? ও বাবুজি, এই দেখেন মুফতি জাহিদুল ইসলাম সাহেব, তিনি বলছেন আমি 5,000 জোরে বলি না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মুফতি জাহিদুল গো ছিল, এ 5,000 টাকা দেখো জাহিদুল দিল। এই আরো তো করে যাবি জাহিদুলের কারণ, দিও গো জাহিদুল কে গো সুখের জীবন। আল্লাহু আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দুরূদীকে বলবো বাপরে ইনশাআল্লাহ 5,000 করে টাকা এই মসজিদের বডি যারা সকলকে মিলে বলবো 5,000 করে দিয়ে 4 নম্বর আর একজন দুরূদী 5,000। ও বাবা, এরা মনে মনে করছে যে দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, ঘর খারাপ হবে না, বাড়িটা হবে না। কার্তিকা পাড়ার ফুদন বলে একটা মেয়ে ছেলে, ফুদন মিলে ছেলে যেখানে লিখাবে কে? ঠিকানা জানা? স্বামী না হলে তুমি ফুদন মিলে খুঁজে বেড়াবা? ও তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, জানেমানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গো 1,000 টাকা লিখে দিল। এই আরো তো করে যাবে করে গো মিনতি, দিও গো দিও তুমি গো দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর ঘরের জন্য আর একজন দুরূদী কে আছে বাপরে, মাত্র 5,000 টাকার দাতা। আজ আমাদেরকে বলি তো বাপ, প্যারা নবী যখন মক্কার জমিনে চাঁদা কাদাই করলেন, বিশ্ব নবী যখন বললেন সাহাবারা আজকে তোমাদের কাছে নবী থাকবে না, নবীর দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, কারা আছো সাহাবারা তোমরা এসো, যার কাছে যা ছিল মাল দিয়ে দিলেন। মাশাআল্লাহ, কামরুজ্জামান সাহেব কাউন্সিলর, তিনি 10,000 টাকার দাতা। কত? মাত্র 10,000? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা
আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা মুস্তাকিম গো ছিল, এ ৫,০০০ টাকা মুস্তাকিম গো লিখে দিল। আর দোয়া করি আমি করে গো রব্বানা, মুস্তাকিম কে তুমি গো কখনো ভুলো না। সতারঙ্গা পারো তুমি ও গো পাগবারি, মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। ও মুসলমানেরা, এই দেখেন ৪ নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপরে, আরে একজন দরদিকে আছে মাত্র ৫,০০০, আর একজন ৫ নম্বরে আল্লাহর বান্দা মাত্র ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আমি তো দেখছি ওটা, ওরা মনে মনে করছে আয়োজন বলছে না কেন। আমি ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝিয়েছি, বুঝলেন না? এ বাবুজি, নাহলে তো অনেক লোককে এখানে আমি চিনি না চিনি। এই কথা বলেন, চিনি কি চিনি না, নামও জানি। আমি দরকার হলো নাম ধরে ডাকবো। মাত্র ৩২০০। এই কমিটি ছেলে কারা আছো তোমরা? যাও।